নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নলেন গুড়ের পাটিসাপটা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম নতুন স্বাদের একটি রেসিপি, একটু ইউনিকভাবে আজকে এই রেসিপিটা বানিয়েছি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। পাটিসাপটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। আর বন্ধুরা, আমি একটা নলেন গুড়ের পাটালি নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে পাটালি এইভাবে গ্রেট করে নিতে হবে। তবে বন্ধুরা, পুরো পাটালিটা কিন্তু আমাদের লাগবে না, যতটা পরিমাণে লাগবে ঠিক ততটাই আমি গ্রেট করে নেব। প্রায় 3 টেবিল চামচের মতো আমি পাটালি গ্রেট করে নিয়েছি, আর বাকিটা পরে ব্যবহার করব, তাই সেটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে লিকুইড দুধ। আমি দুধটাকে আগেই ভালো করে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। অবশ্যই এই সময় দুধটা ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে খুব ভালোভাবে গুড় মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। আমি এখানে ছোট বাটির মাপ করে 1 বাটি ময়দা নিয়েছি। তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। দুধের সঙ্গে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো। যেই বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করেই চালের গুঁড়োটা নিয়েছি। মানে এখানে আমার 1 বাটি ময়দা আর হাফ বাটি চালের গুঁড়ো লেগেছে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। পারফেক্ট পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে, তবেই প্রত্যেকটা পাটিসাপটা একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা, আরও একটু জল আমি দিয়ে দিলাম। একটু একটু করে জল মেশাতে থাকবো আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এখানে আমার 1 বাটি ময়দা আর হাফ বাটি চালের গুঁড়োতে আমার লেগেছে 2 বাটি পরিমাণে জল। মানে 1 বাটি লিকুইড দুধ আর 1 বাটি পরিমাণে জল লেগেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা আমি স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। পাটিসাপটার জন্য এই রকমই ব্যাটার বানিয়ে নিতে হবে। মানে খুব বেশি পাতলা করাও যাবে না, আবার খুব বেশি ঘন করাও যাবে না। এবার ব্যাটারটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার পাটিসাপটার জন্য পুর রেডি করে নেব। আমি এখানে 1 বাটি পরিমাণে নারকেল কোড়া নিয়েছি। এটা হচ্ছে ফ্রেশ নারকেল কোড়া। তারপর এর মধ্যে আমি পাটালি দিয়ে দিচ্ছি, নলেন গুড়ের পাটালি। একটু গ্রেট করেই দিয়ে দিচ্ছি, এতে মেশাতে অনেকটাই সুবিধে হবে। আমার যতটা পরিমাণ লাগবে ততটা আমি দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিচ্ছি। আর পাটালি আমাদের লাগবে না। এবার এই নারকেল কোড়াটা আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে নলেন গুড়ের সন্দেশ। এই সন্দেশটা এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো বন্ধুরা, এইভাবে একবার পাটিসাপটা বানিয়ে দেখবেন। একবার বানালে বারবার বানাবেন, এতটাই টেস্টি হয়। এবার উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে।
সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমাদের পুর একদম রেডি। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। সেই জন্য একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিচ্ছি। আজকে আমি ঘি দিয়ে পাটিসাপটা বানাবো, তবে আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও পাটিসাপটা বানাতে পারেন। তবে ঘি দিয়ে যদি পিঠে বানান খেতে বেশি টেস্টি হয়। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি কিছুটা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। তারপর প্যানটাকে ধরে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। হালকা হাতে এইভাবে প্যানটাকে ধরে ঘুরিয়ে দিলেই দেখবেন একটা রুটির আকারে রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। যেহেতু গুড় দেওয়া আছে এই ব্যাটারের মধ্যে, তাই পুড়ে যেতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেব, যেটা আমরা আগেই রেডি করে রেখেছিলাম। কিছুটা পরিমাণ পুর দিয়ে দিচ্ছি সাইড করে। আর বন্ধুরা, এখানে বলে রাখি, পিঠে বানানোর সময় প্রথমে একটা দুটো পিঠে একটু খারাপ হয়ে যেতে পারে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথমে দুটো পিঠে খারাপ হলেও তারপরের পিঠে কিন্তু একদম পারফেক্ট হবে। তো দেখুন বন্ধুরা, আমি পুরটা দিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে এটা মুড়ে নিতে হবে। এটা যেহেতু প্রথম পিঠে, তাই একটু মুড়ে নিতে অসুবিধে হচ্ছে। পরের পিঠেগুলো একদম পারফেক্ট হবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, পিঠেটা আমি এইভাবে মুড়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিতে হবে। খুবই সামান্য পরিমাণে ঘি দিয়ে দিতে হবে। তারপর এইভাবে প্রেস করে একটু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। পিঠের দুই সাইডটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, একটা পিঠে রেডি হয়ে গেল। এবার এটা আমি একটা প্লেটে তুলে রাখছি। আমি আবারও একটি পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু প্যান থেকে পিঠেটা উঠে আসছে। প্রথম পিঠেটা একটু লেগে যাচ্ছিল, তারপরের পিঠেটা কিন্তু একটুও লেগে যায়নি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখুন খুব সহজেই কিন্তু আমি এটা মুড়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি দিয়ে পাটিসাপটা বানালে কিন্তু অসাধারণ হয়। আপনারাও চেষ্টা করবেন ঘি দিয়ে বানানোর। তবে যদি আপনারা ঘি পছন্দ না করেন সেক্ষেত্রে সাদা তেলও ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, আরও একটা পিঠে রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল নলেন গুড়ের পাটিসাপটা। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও এই পিঠেটা ট্রাই করে দেখতে পারেন। খেতে অসাধারণ হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।